জামাতের আমির সাহেব বলছে আগামী নির্বাচন নাকি ডাকসু, জাকসু, সাকসু এবং রাকসুর মতো হবে। তাহলে তো ভালো কথা। তারপরে ভোটে আসেন না কেন? তাহলে ভোট এত পিছিয়ে দিতেছেন কেন? এবং এত একবার গণভোট, আবার পিআর, এত কাহিনী করেন কেন? তাহলে তো আপনারাই সরকার গঠন করবেন, ভোট হলে আপনারা জিতবেন, তখন আপনারা আপনাদের মতো করে সরকার পরিচালনা করিয়েন, সমস্যা নাই তো, কেউ তো আপনাদেরকে বাধা দিবে না, সকল বিচার আপনারা করবেন। তবে আমাদের একটা রিকোয়েস্ট, পাশাপাশি 1971 সালে যারা বাংলাদেশের পক্ষে ছিল না তাদের বিচারটাও করিয়েন, এটা তো আমাদের সবারই চাওয়া। সকল অজুহাত বাদ দেন, নির্বাচনটা করেন, আপনারা সরকার গঠন করেন, আপনারা আপনাদের মতো করে দেশটা পরিচালনা করেন। তারপরেও দেশটা একটা গণতান্ত্রিকভাবে চালু হোক এবং গণমানুষের ভোটে এবং মানুষের প্রত্যক্ষ ভোটে একটা সরকার পরিচালনা হোক। বিএনপির সাথে অফেন আলোচনা বাদ দেন, 40-50টা সিট এসব আশাও বাদ দেন, এককভাবে নির্বাচন করেন। আর এই ইসলাম কোরআন হাদিসকে নিয়ে ব্যবসা বাণিজ্য বাদ দেন। আর যদি ইসলামী দল হতে হয় তাহলে ভালোভাবে ইসলামী কোরআন হাদিসে যা যা আছে ওইভাবে দেশ পরিচালনা করিয়েন, বা আপনারাও ওইভাবে আগে দল গঠন করেন বা দল পরিচালনা করেন। আপনাদের মধ্যে তো সমস্যা। আপনি ছিলেন জাসদ নাকি সংগঠন করতেন, তারপরে ডাক্তারি করতেন, মাদ্রাসায় পড়েন নাই, কোনো কিছুই করেন না ইসলামী নিয়ে।